ইয়া কুমুর বড়ি জল না পুরপুরি হয়ে গেছে, পুরপুরি মানে বুঝো চচ্চড়ি আর কি। যাই হোক, কি করবো এখন, এতগুলো মানুষ কি দেখাবি। সো আজকে আমি সবার জন্য কুমুর বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করবো। এটা অনেক স্পেশাল হবে, তোমরা দেখতে থাকো। তো তারপরে এখন আমি কুমুর বড়িগুলো একটুখানি প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। যখন কুমুর বড়ি বাচ্চাগুলো লাল হয়ে যাবে তখন এটা তুলে নেবা, একটা একটা করে সুন্দর করে তুলে নেবা। কিন্তু আমার আসলে না, এমনি হবে না, শালার ডালেনো খালা দিছে একটা কয়রা ওটা বাটি, তো এটাকেই নিচ্ছি। তারপরে এখন আমরা দিয়ে দিব মাছ। দেওয়ার সময় ক্যামেরা কখন ধরবো, তো জীবনের ঝুঁকি হয়ে গেছে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আর কি ঝাঁকায় ঝাঁকায় দিও বুঝছো। তাহলে দেখবা যে নিচে লাগছে নাকি লাগেনি, মাছ আউলাবে না। তারপরে উল্টায় উল্টায় দেখবা যে ভাজু কাচ্ছে ভাজ। এখন দিয়ে দিব এক খাপড়া পেঁয়াজ কুচি তেলের মধ্যে, এখন সেটা সুন্দর করে ভেজে নিব। এরই মধ্যে খালার একটা বিশাল বড় ধরনের হামলা, এতগুলো এক কাঁচামরিচ এর মধ্যে কেন দিয়ে দিই জানি। তো আমি ওটা সহ একই সবকিছু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ। লবণটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কি, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা গুঁড়া। এগুলো আমি দেখাতে পারিনি, সরি। তো তারপরে এখন সবকিছু ভেজে ভেজে নিয়ে একেবারে গুটাই এর মধ্যে একটুখানি দিয়ে দেবা অল্প একটুখানি পানি দিয়ে আর কি এটা কষাইতে হবে বুঝছো। তো ওর একটু অল্প একটু পানি দিয়ে একটু চেপে দিকে রাখছি। এখন এই যে কষানো হয়ে গেছে, আলো পুড়ে আসছে নাকি, আলো আচ্ছা ঠিক আছে। তাও চুলাটা একটু কমে দিলাম। তারপর এখন নাড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি, যতগুলো সবজি ছিল সবজি নাড়ে দিবার চাইদিকে হাউড়ে করে কাটছে কিছু জন্য। একটু বড় বড় করে কি সবজি কাটে একটু উল্টা নিয়ে যাচ্ছে না, ক্যামেরা অফ করে আগে সবজি টবজি মাখাই নিলাম সুন্দর করে। এখন সবজিটা কষাবো এটার মধ্যে দিয়ে। এখন দেখতেছি বারবার যে সবজি কষানো হয়েছে নাকি। এটা কত সময় লাগবে ভাই, এইখানে দাঁড়ায় ভাবতেছি এত সময় যদি কষানেই দেই তাহলে আমি কি করবো আর জীবনে, কখন কি করবো। আচ্ছা সবকিছু নাড়া চাটাতেছে, আচ্ছা সবজি কষানো হয়ে গেছে, ঠিক আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল, এক গামলা পানি দিবা, একের ঝোলটা বেশি করে দিবা বুঝছো। ঝোল কিন্তু থাকতে হবে, এই যে দেখো অনেকগুলো ঝোল দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমাদের কুমড়োর বড়ি। এই যে দেখো বেজে রাখা কুমড়োর বড়ি, অবশ্যই এখন কয়রা ওটা একটা বাটিতে নিবা, কারণ এটা স্বাদ বাড়ায় বুঝছো। এগুলো ঐতিহ্য, বাড়ির ঐতিহ্য। তো এই কুমড়োর বড়ি কিন্তু হোমমেড, একদম হোমমেড। এখন দেখতেছি যাচ্ছা এটা কত দূর কি কুমড়োর বড়ি তো হয়েছে। এখন এর মধ্যে বেজে রাখা মাছগুলো ধুমধাম দিয়ে দিবা, একেবারে সবগুলো দিয়ে একটুখানি নাড়ে চেড়ে আর কি ওই মাছগুলোকে ইয়া করবা, ডুবে দিবা, যাতে এগুলো সুন্দর করে একদম টোপা হয়। মানে কি বলবো, ওই যে তোমার জল দিয়ে একদম যেন সুন্দর করে এটাও কষানোর মতো হয়ে যাবে বুঝছো। তারপরে ডেকে দিছি, ডেকে দেওয়ার পরে চুলাটা একটু বেড়ে দিয়েছি। এখন আমি এটা শুকনা মনে হচ্ছে কেন। খালা তুমি কইছিলা আমার কিন্তু সেই আসলে কোমর বড়ি সবকিছু খাইয়ে ফেলছে শিওর। এখন কি হবে খালা দেখে অনেক পর্যবেক্ষণ করে বলতেছে এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। তারপর সে একটা কোনো ব্যবস্থা করে দিছে। যাই হোক, অনেকগুলো গরম পানি দিয়ে সে ঝোল বানাই দিছে। ওকে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, সুন্দর করে জিরা টিরা ছিটাই দিয়ে একদম রেডি তরকারি। এখন কথা হচ্ছে আমার আগে টেস্ট করতে হবে। ভাত যখনই খাওয়া গে কুমড় বড়িটা টেস্ট করে দেখি, তো মুখে দিচ্ছে এত স্বাদ, এত মজা। তোর মানে আমরা যে কুমড় বড়ি খাই তার থেকে একদম ডিফারেন্ট। খাল্লা তোমার ভালো আমি কুমড় বড়ি এনে দিছিলাম। আজকে তোমার খবর ছিল তরকারি তুমি তাই পারা, আমি তোমাকে বাঁচাই দিছি, যাও।